আসসালামু আলাইকুম। আব্দুল কাদের ঢাকা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা আপনারা জানেন যে আমার ছাদ বাগানের কিউজাই আম গাছ। এই আম গাছটি আজকে আমি প্রুনিং করেছি, অর্থাৎ যেসব ডালে আম নেই সেসব ডাল আমি কেটে ফেলেছি এবং যেসব ডালে আম ধরে আছে শুধু সেই সব ডালগুলোই আমি রেখে দিয়েছি। কারণটা হচ্ছে যে এই গাছটিতে অনেক আম ধরেছিল, বাট আমগুলো ঝরে পড়ছিল, তাই আমি যে ডালগুলোতে আম আছে সেগুলো রেখে আর বাকিগুলো ছেটে দিয়েছি। এখানে কারণটা হচ্ছে যে গাছের বলতে আমগুলোর এখন পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন। এই কারণে ডালগুলো ছেটে দেওয়াতে গাছটাও এখন পর্যাপ্ত রোদ পাবে, আর আমগুলাও রোদ এবং পুষ্টি পাবে। আশা করি আমগুলো এখন কম ঝরবে। আর গাছের নিচে আমি মালচিং করেছি, আর সেই সাথে আমি এই যেখানে প্রুনিং করছিলাম সেখানে আজকে যে ডালগুলোতে প্রুনিং করছি সেখানে আজকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেছি। এই গাছটিতে আমার এই বছরই প্রথম ফল ধরেছে। গাছটির বয়স হচ্ছে এই বছর হবে 4 বছর, বাট আমি 2 বছর পূর্বে গাছটি ক্রয় করেছিলাম। গত বছর মুকুল আসছিল, বাট আমি মুকুলগুলো ফেলে দিয়েছি গাছের গ্রোথটা যেন ভালো হয় সেজন্য। এই পাশাপাশি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ন্যামডকমাই আম গাছ। গাছটিতে এবার আম ধরছিল, 5টি আম ধরছিল, বাট আমি এবার আম নেব না, সে কারণে গাছটিকে হার্ড প্রুনিং করছি এবং খুব সুন্দর আপনার কচি ডাল ও কচি পাতা গজাচ্ছে। এবং এই সময়টাতে আপনাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে যখন গাছে কচি পাতা বের হবে, কারণ এখানে আপনার সঠিক সময়ে আপনার কীটনাশক স্প্রে করতে হবে, তা না হলে আপনার পোকা এই পাতাগুলোকে খেয়ে ফেলবে এবং আপনার গাছটাকে নষ্ট করে ফেলবে। কাজেই যখন আপনারা প্রুনিং করবেন এবং কচি পাতা বের হবে সাথে সাথে আপনারা কীটনাশক স্প্রে করবেন এবং এক্ষেত্রে কোনো রকম বিলম্ব করবেন না, তাহলে কিন্তু আপনার গাছ মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে এ পাশে দেখেন, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটিতেও আমি সেই একই কাজ করেছি। গাছটিতেও এবার বেশ ভালো রকম আম আসছিল, বাট আমগুলো ঝরে পড়ছিল, সে কারণে আমি হার্ড প্রুনিং করেছি, অর্থাৎ যে ডালগুলোতে আম ধরছে সেগুলো রেখে আর বাকিগুলোকে আমি একদম ছেটে দিয়েছি আর নিচে মালচিং করেছি। ওকে, এখন দেখা যাক, আশা করছি যে আমগুলো সাইজেও বড় হবে আর আমগুলো আলো বাতাস পাবে, পর্যাপ্ত পুষ্টি পাবে এবং কম ঝরবে। দেখা যাক, এখন আমি সেগুলো অবজারভেশনে রাখবো। আর এই যে এই ডালগুলোতে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করছি, আশা করছি খুব শীঘ্রই আবার কচি পাতা বের হবে, এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং সেগুলোকে আবার কীটনাশক
স্প্রে করে সেগুলোর প্রতি স্পেশাল কেয়ার নিতে হবে এবং গাছটিতে খুব সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং আশা করছি যে আগামী বছর নেক্সট ইয়ার আমি অনেক ভালো ফলন পাবো। এখন বাকিটা আল্লাহ ভরসা। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে গাছের এই যে ডালগুলো কেটেছি এগুলো আবার আমি গ্রাফটিং করে দিয়েছি অন্য গাছের সাথে, অন্য জাতের আম গাছের সাথে গ্রাফটিং করে দিয়েছি। দেখা যাক কেমন রেজাল্ট আসে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।